সৌন্দর্য, সংস্কৃতি আর সাশ্রয়ী ভ্রমণের এক দারুণ গন্তব্য থাইল্যান্ড। আজকে আমি শেয়ার করছি আমার সদ্য ঘোরা অভিজ্ঞতা ব্যাংকক শহরের নান্দনিক বৌদ্ধ বিহার এবং কিভাবে বাংলাদেশ থেকে কম খরচে থাইল্যান্ড ভ্রমণ করা যায় সেই অভিজ্ঞতা। ঢাকা বিমানবন্দর থেকে আমার থাইল্যান্ড যাত্রা শুরু। আমার ভ্রমণ সঙ্গী ইউএস বাংলা এয়ারলাইন্স, আরামদায়ক ফ্লাইট আর দারুণ সার্ভিস, সত্যি প্রশংসনীয়। আকাশপথে সময়টা কেটে গেল দারুণভাবে। শেষমেশ আমরা পৌঁছে যাই ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে। নেমে প্রথমেই আপনাকে ইমিগ্রেশন শেষ করে নিতে হবে। এরপর আপনি চাইলে একটা সিম কার্ড কিনতে পারেন, যেহেতু সিম কার্ড ছাড়া এখানে আপনি যোগাযোগ করাটা অনেক কঠিন হয়ে যাবে। এয়ারপোর্টটি সত্যিই বিশাল, আধুনিক এবং দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। ইমিগ্রেশন শেষ করে প্রথমেই আমি একটা থাই সিম কার্ড কিনে নিই, যেন সহজে ইন্টারনেট এবং সবার সাথে যোগাযোগ রাখতে পারি। আমরা এখন সুবর্ণভূমিতে নামলাম আর এইমাত্র সিম কিনলাম। এরপর আমি বের হই লেভেল 1-এর 7 নম্বর গেট দিয়ে, যেখান থেকে খাউসান রোডের বাস পাওয়া যায়। খাউসান রোড যাওয়ার জন্য আপনাকে লেভেল 1-এ আসতে হবে এবং এই যে 7 নম্বর গেটে আসতে হবে। 7 নম্বর গেট থেকে এখান থেকে খাউসান রোডের একটি বাস ছাড়ে। এই বাসে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 60 বাত। এটা একদম বাজেট ট্রাভেলারের জন্য পারফেক্ট। এই যে আমরা 7 নম্বর গেট দিয়ে আসলাম এবং এখন খাউসান রোড যাওয়ার জন্য আমরা এই বাসে করে যাব। ব্যাংককে সাধারণত বাংলাদেশি পর্যটকরা থাকেন সুকুমবিট বা খাউসান রোড এলাকায়। আমি ছিলাম খাউসান রোডে। এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে এই রোডের আশেপাশেই ছিল ছোট বড় অনেক বুদ্ধ বিহার। আর আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে এখানে আপনি কম খরচে হোটেল বা হোস্টেল পেয়ে যাবেন। আমরা এখন চলে আসছি কাউসান রোডের কাছাকাছি এবং প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের। আমরা এখন নামলাম খাউসান রোড। আমি জাস্ট গুগল ম্যাপে আমার হোস্টেলের ঠিকানাটা, অ্যাড্রেসটা দিলাম। জাস্ট বাস থেকে নেমে ওই অ্যাড্রেস ধরে গুগল ম্যাপ অনুযায়ী আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আশেপাশে অনেক সুন্দর সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। আসলে খুবই ভালো লাগছে, আপনাদের একটু দেখাই। রুম থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আমি বের হয়ে যাই আশেপাশের বিহার দর্শন করার জন্য। আমার হোটেলের ঠিক পাশে খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি। এখন আপনাদের চলুন ঘুরিয়ে দেখাই মন্দিরটি। খাউসান রোড ব্যাংককের প্রাণকেন্দ্রে অবস্থিত এক প্রাণবন্ত ও জনপ্রিয় পর্যটক এলাকা। এই রাস্তার আশেপাশে ছড়িয়ে রয়েছে বহু ছোট বড় বৌদ্ধ বিহার, যেগুলোতে মিশে আছে থাইল্যান্ডের শত শত বছরের সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য ও অপূর্ব স্থাপত্যশৈলী। প্রতিটি বিহার যেন এক একটি নীরব গল্প বলে, শান্তি, সাধনা ও সৌন্দর্যের গল্প। কাউসান রোডের আশেপাশে অনেকগুলোই মন্দির দেখতে পাচ্ছি ম্যাপে, আমি গুগল ম্যাপে। তো আমার হোস্টেলের পাশে খুব সুন্দর একটি মন্দির আছে, প্রথমে সেটিতে গিয়েছি এবং এখন আমি নিয়ার
টেম্পল কী কী আছে সেটা সার্চ করে আরও বেশ কিছু মন্দির পেলাম। এখন যাচ্ছি সেখানে। এখানে খুবই ইজিভাবে যাওয়া যায় গুগল ম্যাপ ধরে। চলুন দেখাই আপনাদের। এই মন্দিরে ঢুকতে আপনার খরচ পড়বে 40 বাট। ব্যাংককের প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়াট ইন্টারওয়াইন একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার, যা বিশেষভাবে পরিচিত এর 32 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা বুদ্ধ মূর্তির জন্য। লাংফোতো নামে পরিচিত এই বিশাল মূর্তিটি প্রায় 60 বছর ধরে নির্মিত হয়েছে এবং পুরো শরীর সোনালী মোজাইকে আবৃত। থাই স্থাপত্যের নিপুণতা আর ধর্মীয় আবেগের এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায় এই বিহারে। প্রতিদিন অসংখ্য ভক্ত ও পর্যটক এখানে আসে প্রার্থনা করতে, ধ্যান করতে এবং এই শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে। ওয়াট ইন্টারওয়াইন কেবল একটি মন্দির নয়, এটি থাইল্যান্ডের সংস্কৃতি, বিশ্বাস আর ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। এতক্ষণ আপনাদের এই টেম্পলটি ঘুরিয়ে দেখিয়েছি। এখন এর পাশে দেখছি আরও একটি টেম্পল আছে, প্রায় 9 মিনিটের হাঁটা পথ দেখাচ্ছে। আপনাদের এখন সেখানে নিয়ে যাব। যাই না, গুগল ম্যাপ আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমি আপনাদের সেদিকেই নিয়ে যাচ্ছি। খুবই অলিগলি পথ দিয়ে নিয়ে যাচ্ছে। আমি এই সরু পথ দিয়ে এসেছি এবং এসে আমাকে মেইন রোডে নিয়ে এসেছে। দেখা যাক, আর কিছুক্ষণ পথ আছে, হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে অনেকগুলো মন্দির দেখা হয়ে গেল আমার। প্রায় 3টা মন্দির শেষ করলাম। এখন প্রায় 6টা বাজতে শুরু করেছে, 5টা 39-40 মিনিট। এখানকার মন্দিরগুলো 6টা পর্যন্ত খোলা থাকে। এখন দেখি, আমি এই লেকের পাড়ে বসছিলাম, কিন্তু ওই পাড়ে দেখি একটা মন্দির দেখা যাচ্ছে, দেখে ঢুকতে পারি কিনা। আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমি নিজেও যাই না। হ্যাঁ, পাওয়া গেছে অলরেডি।
রাস্তার ওপর থেকে দেখলাম এই মন্দিরটা, তো দেখে অনেক ভালো লাগছে, সেজন্য তাড়াহুড়া করে চলে আসলাম। আসলে অসাধারণ। দুপুরের পর থেকে আমি বেশ কিছু মন্দির দেখেছি, তবে অনেকগুলো মন্দির ফ্রিতে এন্ট্রি করা যায়, আর কিছু মন্দিরে আপনার কিছু এন্ট্রি ফি লাগে। তবে এর মধ্যে আমি প্রায় 4টা মন্দির ভিজিট করেছি, আর একটাতেই শুধু আমার এন্ট্রি ফি লেগেছে 40 বাত, আর সবগুলো ফ্রি, এবং এই মন্দিরও ফ্রি। তবে এর বাইরেও অনেক মন্দির আছে অনেক বেশি এন্ট্রি ফি লাগে, যেমন 500 বাত, 400 বাত, 300 বাত, এরকমও মন্দির আছে। সেগুলো আমরা কালকে ঘুরে বেড়াবো। তো এই জায়গাটা আমার দেখে ভালো লাগছে, যার কারণে আমি ঘুরতে আসলাম। দূর থেকে দেখছি জায়গাটা, দেখেই ভালো লাগতেছে। এটি হচ্ছে একটি মাছ বিক্রির ঘাট। আসলে এখানে মাছ বিক্রি হয়, জেলেরা এখানে এসে মাছ দেয়, এবং কেউ চাইলে এখান থেকে মাছ কিনতে পারবে, এবং কেজি প্রতি মাছ এখান থেকে কেনা যাবে। আমার থাইল্যান্ড ভ্রমণের প্রথম দিনের ঘোরাঘুরি এ পর্যন্ত। আগামী পর্বে আপনাদের দেখাবো গোল্ডেন মাউন্ট, ওয়াট ফো এবং ওয়াট অরুণ বিহারের নান্দনিক সৌন্দর্য।